হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আমি আজকে পরছি একদম পটি কালারের একটা টি শার্ট। এইটা হচ্ছে তারফি কালার। সো আমি দেখলাম যেহেতু পরেই আছে, তো আমি একটু পরে নিই, পরে একটু ভাব মারতেছিলাম। তো আজকে আম্মুর সাথে যাব ছবি তুলতে। ওই ঢং করা ছবি না, আসলে ছবি তুলবো এনআইডি কার্ডে দেওয়ার জন্য। সো এটা কোনোভাবে কোনো পোস্ট ছাড়াই একদম ছবি তুলতে হবে। তো আমি এই তো এখন এই কালো কালারের ড্রেসটা পরে যাচ্ছি, যাতে আমাকে দেখতে একটু ফর্সা লাগে, যাতে কাইল্ডা না লাগে। যাই হোক, মজা করতেছি। আজ পর্যন্ত যতবার ছবি তুলছি ততবারই আমার কালোই আসছে, এজন্য আজকে ব্ল্যাক পরে যাব একদম। আর এই তো আমি একদম সোয়েটার টোয়েটার পরে একদম মুখে মাখছি। এখন মুখে আমি মাখবো ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি মেখে তো একদম ম্যাজিকের মতো ফসা হয়ে যাব আমি একদম। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছিলে, তো সেখানে তো দেখছিলেই যে কলেজ থেকে যখন আইডি কার্ড দিছিল তখন সেখানকার ছবিটা কি পরিমাণ কালো হয়ে গেছিলো। তো আমি তো আজকে একদম পাউডার মেখে একদম ধলাবিলাই হয়ে যাব। আর এখানে পাগলের মতো কি বলতেছিলাম সেটা আমিই ভালো জানি, আর কেউ জানে না। তো এখানে এই তো খুব ধলা হয়ে গেলাম একদম ম্যাজিক করে। আর এই তো তারপর কালো কালারের ড্রেস পরে চলে আসলাম একবারে। তো আমি এখানে ভাবতেছি যে কি পোজ দেবো, ভিক্টোরি দেবো নাকি সারাংহে দেবো। পরে মনে পড়লো ও না, তো এটা তো এনআইডি কার্ডের ছবি তুলতে হবে, সো এখানে তো ভাব মারা যাবে না। তো তারপরে তাড়াতাড়ি আমি আর আম্মু রেডি হয়ে বের হয়ে পড়ছি একদম প্রায় দুপুরের টাইমে। এখন বাজে কমপক্ষে 12:30টার মতো। আর বাইরে এত পরিমাণে রোদ, আমার এখনই এত পরিমাণে গরম লাগতেছে। মনে হচ্ছে যেন গরম চলে আসছে প্রায় প্রায়। আর বাইরে তো রোদের তাপ বলাই যাবে না কি পরিমাণে। তো তারপরে এই তো আমি এখানে ওয়েট করতেছি, বিকজ আম্মু হচ্ছে আম্মুর ফোনে রিচার্জ করতেছে। তারপর পাশে দেখি একটা সুন্দর ফুলের দোকান। ফুল মানেই তো সুন্দর, তাই না? আর এখানে এত সুন্দর স্মেল আসতেছিল, তাই ভাবলাম একটু ভিডিওই করে নিই আমি। আর এই ফুলটার নাম আমার জানা নাই সঠিক। তো তারপরে চলে গেলাম স্টুডিওতে ছবি তোলার জন্য। এই স্টুডিওটার নাম হচ্ছে প্রদীপ স্টুডিও। ছোটবেলা থেকে আমি এখানেই ছবি তুলি। আর এই তো ভিতরে চলে আসলাম এখন। এখানে তো মিরর দেখে আমি দেখতেছি সব চুল টুল ঠিক আছে নাকি, একদম পোজ দিতে হবে। তো ভিতরটা একটু দেখাই তোমাদেরকে। এখানে আছে বড় বড় হাতির মতো দুইটা লাইট, এটার নাম কি আমার সঠিক জানা নাই। তারপরে আরও আছে গ্রিন স্ক্রিন, ওখানে আমার আম্মু ছিল। আর এখানে গ্রিন স্ক্রিন। সো এখানে আমি তো আম্মুকে ক্যামেরা ধরাই দিলাম। আর এখানে আমি ভাবতেছি কি পোজ দেওয়া যায়। পরে আম্মু বলতেছে না ভাই, তুই একদম চুপ করে ভদ্র হয়ে বসে থাকবি। সো এখানে আমি বসে বসে রেডি হচ্ছে কীরকম হাসবো, বাট আমার তো এখনই হাসি আসতেছে। বাই দ্য ওয়ে, কালো ড্রেসটা পরে কিন্তু সত্যি একটু ফসা ফসা লাগতেছে। তো এই তো আঙ্কেল চলে আসলো এখানে, আঙ্কেল সব কিছু ঠিকঠাক করতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। পরেই তো গ্রিন স্ক্রিনটাও দিয়ে দিল। তারপর আমিও বসে পড়লাম। আর তারপরে দুইটা লাইট জ্বালানো হলো। আর আমি দেখতেছি আমার মুখের সামনে দুইটা হলুদ হলুদ বড় বড় লাইট। তারপর আঙ্কেল ছবি তুলতেছে, আমার তো হাসি আসতেছিল, বাট আমি কোনো রকম কন্ট্রোল করতেছিলাম। মনে মনে বলতেছি তুরানি না, প্লিজ কন্ট্রোল। তারপর ফাইনালি ছবি তোলা হয়ে গেল। আর এখানে দেখলাম অনেক টেস্টি টেস্টি বিস্কুট, এগুলা চা দিয়ে খেতে খুব মজা লাগে। সো অনেকগুলোই বাসায় নিয়ে গেলাম পার্সেল করে। এই বিস্কুটটা হচ্ছে এই বিস্কুটটা অনেক মজা, আমার কাছে খুব ভালো লাগে। তো তারপরে বিস্কুট কিনে চলে আসলাম বাজারের মধ্যে। এখানে সালাতের অনেক জিনিসপত্র কিনবো। আমরা অনেক সালাদ খাই, এই জন্য এখান থেকে টমেটো তারপরে গাজর সব কিনবো। তো তার আগে চলে আসলাম তো দুধের দোকানে, এখান থেকে আম্মু দুধ নিয়ে নিল। সো এটা আমি ভিডিও করতেছি। তারপর চলে আসলাম তো সবজির দোকানে। আর এটা হচ্ছে ফুলকপি। হ্যাঁ, তোমরা তো জানো না, তাই দেখালাম তোমাদেরকে। অনেক সুন্দর না বলো ফুলকপি? এখান থেকে আম্মু টমেটো নিল, গাজর নিল, তারপরে মূলা, সালাতে জিনিসপত্রগুলো। আর এটা হচ্ছে কি একটা সবজি, জানো এই সবজিটার নাম কে কে বলতে পারবা? তোমরা কি জানো? আচ্ছা থাক, কষ্ট করতে হবে না, এটার নাম হচ্ছে শালগম। হিহিহি, আমি পেরেছি, দেখেছো? তারপর বাসায় এসে আমার এত পরিমাণে গরম লাগতেছিল, মনে হচ্ছে যেন গরমই চলে আসছে একদম। আর দেখো আমি কি পরিমাণে ঘেমে গেছি একদম। আশা করতেছি যেন ছবিটা ভালো হয়। তো তারপরে আমি এই তো হাঁটাহাঁটি করে ক্ষুধা লাগছিল, তাই এসে এই বিস্কুটটাই খাচ্ছি। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ। গেল তো কাইল্লা আসো, তারাই আমার কষ্টটা বুঝবে ভাই, বাকি তো কেউ বুঝবে না। কোনো ব্যাপার না, কালা মানুষ তো কি ফর্সাও হওয়া যাবে। আই থিঙ্ক বেশি সাদা হয়ে গেছে, একটু ডইলা ডইলা ফর্সা করে একদম ধলা হয়ে যাবো, ধলা।